জজবাত 24 বাংলা। আর আমরা এই মুহূর্তে আছি জয়া এহসানের ছবি ওসিডির স্পেশাল স্ক্রিনিং এ। আর আমরা জয়ার সঙ্গে তো কথা বলবোই, সাথে কথা বলে নেবো বাংলাদেশ থেকে আগত আমাদের প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং অন্যান্য যারা অভিনেতা অভিনেত্রী আছে ওসিডি নিয়ে তারা কি বলছে, আসুন দেখে নি। আর জজবাত 24 বাংলাতে ওসিডি কি হচ্ছে ওসিডি নিয়ে সেটাও দেখে নেবো, আসুন। একটা ছবি, যেটা ছবিটার মধ্যে একটা ভেরিয়েশন আছে এবং নতুন শেড আছে। তোমার কাজ করে কেমন লাগে? আমার তো কাজ করে দারুণ লেগেছে, যদিও ফিল্মটি আমরা অনেক কিছুদিন হয়েছে আমি শ্যুট করেছি, কিন্তু এটা একটা সময়োপযোগী একটি কাজ এবং এটি এখন রিলিজ করলো। আমার মনে হয় প্রত্যেক দর্শকের এটা দেখা উচিত। পিডোফিলিয়া এবং ওসিডি এই দুটো বিষয় একসঙ্গে এসছে। আপনারা ছবিটি দেখলেই বুঝতে পারবেন যে কেন এটি সময়ের জন্য প্রয়োজন এবং আপনাদের সকলের জন্য প্রয়োজন এই ছবিটি দেখবার। আপনার ঘরের যে সন্তান রয়েছে সেই সন্তানের এক্সট্রিম নিরাপত্তা আমাদের সকলের দেয়া প্রয়োজন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই জন্য আমি সকলকে বলবো 8 থেকে 80 সকল রেঞ্জের বয়সের সকলকে যেন এসে হলে এসে ছবিটি দেখেন। আর বুম্বাদার পদ্মশ্রী, এটা আমি একটু আগে বললাম, তোমার কাছে প্রতিক্রিয়া? আমি ভীষণ খুশি, ভীষণ আপ্লুত। আমাদের বাংলার গর্ব, আমাদের সিনেমার গর্ব। আমরা মনে করি যে এটি এক্সট্রিমলি ডিজার্ভিং। আগামী টলিউড কোন ছবিতে তোমাকে আবার দেখা যাবে? আর সামনে কথা আছে, অর্ধাঙ্গিনী তো রিলিজ করবে, সময়টা আমি এক্ষুনি জানি না, কিন্তু অর্ধাঙ্গিনী রিলিজ করবে খুব তাড়াতাড়ি। আমার মনে হয় আরো ছবিটা আপনারা দেখতে পাবেন। আমি খুব খুশি জয়ার ছবি রিলিজ হয়েছে অ্যান্ড শি ইজ সাচ আ ফ্যাবুলাস অ্যাক্টর। আর সৌভাগ্যর ছবি নতুন ডিরেক্টর অনেক ভালো ভালো কাজ করেছেন। আমি জয়া আমাকে ভীষণ রিকোয়েস্ট করেছিল যে যদি তুমি আসবে। আমি তাই জন্য ওর রিকোয়েস্ট এসেছেন। আই থিঙ্ক ছবিটা ভালো করুক, বাংলা ছবি ভালো চলুক, এটাই চাই। আমরা এবারে কথা বলে নেবো আইএফএ প্রেসিডেন্ট সুব্রত দত্তর সঙ্গে। সুব্রত দা, ওসিডি এমন একটা বিষয় প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি রয়েছে। জয়া আহসানের ছবি কি বলবো? আমি বলবো যে মানুষের যেসব সমস্যা সেই নিয়ে যখন কোনো ছবি হয় সেটা মানুষের মনে খুব দাগ কাটে এবং সেটা মানুষের জীবনে খুব কাজে আসে। সুতরাং এরকম একটা জীবন্ত বিষয় নিয়ে ছবি আমার মনে হয় এটা আপামর জনতা প্রচণ্ডভাবে গ্রহণ করবে এবং তাদের শুধু জীবনে যে কাজে আসবে তা নয়, তারা কিন্তু এই সিনেমাটা থেকে একটা নির্মল আনন্দ পাবে। এটাই দরকার, নির্মল আনন্দের জন্যই আমরা সিনেমা দেখতে যাই এবং যত এরকম ভালো সিনেমা তৈরি হবে তত আমরা এই ইন্ডাস্ট্রির দিকে আরো আকর্ষিত হব। সুব্রত দা, তোমার যদি ওসিডির কথা বলি, তুমি কি বলবে তোমার ব্যক্তিগত ওসিডি? এটা বলবো, সেটা বলবেন, ঠিক আছে। আমরা কথা বলে নেবো ফার্নিটেলের ওনার ইন্দ্রনীলার সঙ্গে। ইন্দ্রনীলা, ওসিডি জয়ার ছবি, আর জয়ার ছবি মানে 8 থেকে 80 বাঙালির কাছে কিন্তু একটা বিশাল সম্পদ, কি বলবো? আসলে কি, আমি যত জয়ের কাজ দেখেছি এদেশে বা ওদেশেও বিদেশেও, সেখানে না প্রত্যেকটা তার কাজের মধ্যে একটা অদ্ভুত একটা এস্থেটিক্স আছে, নান্দনিকতা আছে, একটা ভালো লাগা আছে আর কি, আর মাটির সঙ্গে একটা ছোঁয়া আছে। এই যে ছবিটা ওসিডি, যেটাকে আমরা অবসেসিভ ইম্পালসিভ ডিসঅর্ডার বলি, আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষেরই আজকের যে টেনশনের জগৎ, সেখানে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ওসিডি আছে। তো আমরা অনেকে স্বীকার করি না, তো সেই ব্যাপারটাকে তুলে ধরাটা খুব ইম্পর্টেন্ট ছিল। এরকম একটা বিষয় নিয়ে ছবি করাটা খুব ডেয়ারিং এবং মানুষ আইডেন্টিফাই করতে পারবে, যেটাকে আমরা খুব সাধারণ ভাবি হয়তো সেটা একটা রোগের কারণও হতে পারে। তো এর সঙ্গে হয়তো ডাইরেক্টলি আমাদের রিলেশন নেই, বাট ইনডাইরেক্টলি যদি আপনি দেখেন তাহলে দেখবেন আমরাও তো মানুষ নিয়ে কাজ করি, যেহেতু আমরা ডিজাইন করি, উই ডিজাইন বিউটিফুল হোমস অ্যান্ড নট অনলি দ্যাট, আমরা সুন্দর সুন্দর হোটেল বানাই। তো আমরা মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে হয়। সেই মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে গেলে কার কোথায় বিহেভিয়ারাল প্যাটার্নে কি আছে, কারোর মধ্যে ওসিডি আছে কিনা। ধরুন একটা বাড়িতে আমি 4টে লোক ডিসিশন মেকার, তো কারোর যদি একটা ওসিডি থাকে আমাকে তার প্যাটার্নটাকে বুঝতে হবে, সেই বুঝে তবে আমরা তার ডিজাইন সার্ভিসটা দিতে হবে। তো সেই জন্য আমার মনে হয় খুব একটা অদ্ভুত সুন্দর সংযোগ আছে, তাই ভাবলাম এই একটা ভালো কাজের সঙ্গে যদি যুক্ত থাকা যায়, তো সেই জন্যই আমরা উই আর হ্যাভিং আ কোলাবোরেশন। তোমার ব্যক্তিগত ওসিডি বলতে? আমার ওসিডি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। তো আমি জানি না সেটা ওসিডির কোন ফর্মে পড়ে,
বাট চেষ্টা করবো ওসিডিটা যেন বজিয়ে থাকে। আমরা যে মানুষটির সঙ্গে কথা বলে নেব, বলতে পারি নিউ টাউন এর রূপকারও তাকে বলা যায়, এবং নিউটাউনকে আজকে যে নিউ টাউন দেখছেন তার রূপকার হিটকো প্রাক্তন চেয়ারম্যান আমার সঙ্গে রয়েছে। আজকে ওসিডি জয়া আহসানের ছবি, প্রত্যেকটা মানুষের এই ছবিটা নিয়ে একটা আলাদা প্রতিক্রিয়া আছে। আপনার প্রতিক্রিয়া? আমার এই ছবিটা যে আমি দেখেছি সেটা হচ্ছে দারুণ একটা মানবিক দিক তুলে ধরেছে। আমরা তো সচরাচর এই নিয়ে ভাবি না, কিন্তু দেখতে বসে এটা নিয়ে ভেবে সত্যি মনে হলো এই জগৎটা আমাদের চেনা ছিল না। এটা খুব সুন্দর একটা উনি উপস্থাপনা করেছেন। আমার অসংখ্য শুভেচ্ছা রইল এই ছবির সাফল্যের জন্য, এবং আশা রাখবো আপনারা সবাই দেখবেন। স্যার, আপনি এআই এর উপরে প্রচন্ড ভাবে কাজ করছেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এআই কোন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, যা আপামর বাঙালি 8 থেকে 80 এআই নিয়েই কাজ করতে পারবে? একদম, বাঙালিকে আমি মনে করি ভীষণ ভালো এআই টুলস ব্যবহার করতে পারবে। সে সিনেমা তৈরি হোক, সে গ্রাফিক ডিজাইনিং হোক, কি কপিরাইটিং হোক, কি মিউজিক দেওয়া হোক, এইগুলো কিন্তু চট করে শিখে নিতে হবে। সেই সনাতন সেতারে পড়ে থাকলে হবে না। এখন এত দ্রুত এগোচ্ছে, আমি একটাই কথা বলবো, বাঙালির সৃজনশীলতা আর এআই এর ক্রিয়েটিভিটি দুটোকে এক করলে জগৎকে জয় করতে পারবে বাঙালি। টেলিভিশনের পর্দায় যাকে সবসময় দেখেন খবরের আঙিনায়, আজকে সে আমাদের পাশেই রয়েছে। তুমি একটা বলো, আজকে জয়ার ওসিডির স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, সাবজেক্টটা খুব সংবেদনশীল সাবজেক্ট, এটা নিয়ে তুমি কি বলবে? ওসিডি এমন একটা বিষয়, আমাদের কোনো না কোনো ভাবে যে কোনো বিষয়ের আমাদের প্রত্যেকেরই কম বেশি ওসিডি রয়েছে। হ্যাঁ, এবং ওসিডি অনেকে মনে করে ম্যানিয়া বা কিছু, কিন্তু ওসিডি একটা ভালোবাসাও বটে। তো আমরা যারা বাঙালি, আমাদের এই শিল্প এবং সংস্কৃতির প্রতি আমাদের ওসিডি, এবং সৌকর্য ঘোষাল ও আমার খুব কাছের, ও আমার প্রায় ভাই। ওর এই সময় দাঁড়িয়ে ওর ছবি আমার অন্যরকম বলে মনে হয়, এবং জয়া আহসান এই সময়ের সিনেমা মানে বাংলা ছবি মানে সিনেমা নামক মিডিয়ামে অন্যতম একজন অভিনেতা। ফলে জয়া আহসানের অভিনয়, জয়া আহসানের পারফরমেন্স আর সৌকর্য ঘোষালের বিষয় নির্বাচন, আর এই সময় দাঁড়িয়ে বাংলা ছবির এই সময় দাঁড়িয়ে এই দুটোর একটা মিশেল, একটা সিম্বায়োসিস দর্শককে একটা অন্যরকম বাংলা ছবি উপহার দেবে। এর আগেও সৌকর্যের সব ছবি ভীষণ রকম ভাবে প্রশংসিত হয়েছে, এই ছবিটাও প্রশংসিত হবে, এবং প্রশংসার থেকে বড় কথা সৌকর্য ঘোষালের ছবি দরকারি ছবি, প্রয়োজনীয় ছবি। ফলে বাংলা ছবি যে ছবিগুলো আর্কাইভাল ভ্যালু থাকবে, এই ছবিগুলো তাদের মধ্যে তাদের অন্যতম। আমি ওসিডি যারা দর্শক তাদের প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা, এবং ওসিডি গোটা টিমের জন্য আমার অনেক শুভেচ্ছা। ওরা অনেক খেটে ছবিটা বানিয়েছে। বাংলা ছবিকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওসিডি একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমার মনে হয়। সংবাদ মাধ্যমে কর্মী হিসেবে এই যে সোশ্যাল মিডিয়াতে খাপ পঞ্চায়েত শুরু হয়ে গেছে, কন্টেন্ট ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সার, এই যে একটা কনফিউশন স্টার্ট হয়েছে, এবং ক্যামেরা খুললেই সবাই সাংবাদিক, কি বলবে? বলবো একটাই কথা, অনেকদিন আগে থেকে যখন আমরা সাংবাদিকতার পাঠ নিচ্ছি বা যখন ছবি দেখা, বই পড়া, প্রত্যেক মানুষের মধ্যে একটা নিজস্ব এডিটর থাকা দরকার, যেটাকে আমরা ইংরেজিতে বলি কনসিয়েন্স, বাংলায় বলি বিবেক। সেই বিবেকটা যদি এডিটরের ভূমিকা পালন করে, তাহলে আমি বুঝবো আমাকে কোনখানে থামতে হবে, কোন শর্টগুলোকে কাটতে হবে। আমি যা করছি সবকিছু এই সময় দাঁড়িয়ে ডিজিটাল মিডিয়ার যুগে তুলে দিতেই পারে, কিন্তু সেটা যদি সমাজের জন্য ক্ষতিকারক হয়, সেখানে আগে ভাবতে হবে যে আমি যেই কন্টেন্ট দিচ্ছি সেই কন্টেন্ট যদি দুটো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, সেটা নিঃসন্দেহে খারাপ কন্টেন্ট, সেটা যাতে না করা হোক, এই আবেদনটুকু আমি রাখবো। চঞ্চল চৌধুরীকে। চঞ্চলদা, ওসিডি জয়ার ছবি, তুমি এতদিন বাদে কলকাতায় এসছো, কি বলবে? যার জন্য সবসময় শুভকামনা। ও অনেক ভালো ভালো কাজ করে, এবং ওর কলিগ হিসেবে আমি যেমন ছবিগুলো দেখার চেষ্টা করি, ওর প্রত্যেকটা ছবি, ও কিন্তু অনেকের জন্য কিন্তু ইন্সপিরেশন। মানে বিশেষ করে অনেক অভিনেত্রী জয়া আহসান হতে চায়, ওর কাজের সেই ডেডিকেশন আছে, ও অনেক বছর ধরে কাজ করছে, এবং প্রত্যেকটা কাজের আলাদা স্ট্যান্ডার্ড বা কোয়ালিটিও সবসময় মেনটেন করে। এটা খুব ভালো লাগে আমার, আর জয়ার জন্য আমি গর্ববোধ করি, কারণ জয়া দুই বাংলাতেই, বাংলাদেশে এবং পশ্চিমবাংলায় দুই জায়গায় সমানভাবে জনপ্রিয়। ওর অসংখ্য মানে ভক্ত অনুরাগী আছেন, এবং সেটার কারণ একটাই, ও ভালো ভালো কাজ করে।
তা সেই জায়গা থেকে ওর যে কোনো কাজ যখন রিলিজ হয় সামনাসামনি হয়তো সিনেমা হলে দেখতে না পেলেও আমি পরবর্তীতে হয়তো কোনো ওটিটি প্ল্যাটফর্মে যদি যায় বা আমি জিজ্ঞাসা করি কাজটা কোথায় আছে দেখার চেষ্টা করি। আপামর বাঙালির কাছে তুমি হচ্ছে ইন্সপিরেশন, আর সবাই তোমার ছবি দেখবার জন্য অধীর আগ্রহে বসে থাকে। তো আগামীতে বাঙালিরা কোন ছবি তোমাকে দেখতে পাচ্ছি? আমার এখানে একটা ছবি, আমি নতুন একটা ছবিতে অভিনয় করেছি, ব্রাত্য বসু, ব্রাত্যদার ডিরেকশন, শেখর। এই ছবিটা এপ্রিল বা মের দিকে বোধহয় রিলিজ হবে, এখনো ডেট ফাইনাল হয়নি। এটাই আমার এখানকার আর কি নেক্সট মুভি বলতে যেটা। আর বাংলাদেশে অনেকগুলো কাজ করেছি লাস্ট 6 মান্থে, তার মধ্যে এবার ঈদে 2-3টে কাজ আর কি রিলিজ হবে। বুম্বাদা পদ্মশ্রী পেয়েছে এবং তুমি ডাক পেয়েছো, তুমি এসছো, তোমার প্রতিক্রিয়া বুম্বাদার পদ্মশ্রী? এটা তো আমাদের জন্য আসলে সত্যি কথা। বুম্বাদা আমাকে যে স্নেহ করেন, এবং সাম্প্রতিককালে কিছুদিন আগে বাংলাদেশের একটা চ্যানেলের ইন্টারভিউতে উনি যে বাইটটা দিয়েছিলেন, পাঠিয়েছিলেন, এটা আমি খুবই মানে আবেগে আপ্লুত ছিলাম সেটা শোনার পর। তো উনি এইভাবে মানে উনি ছোটদের কিভাবে স্নেহ করতে হয়, গাইড করতে হয়, ভালোবাসতে হয়, ওনার কাছ থেকে সেটা শেখা উচিত সবারই, যে পরবর্তী প্রজন্মের যারা আছেন এদেরকে কিভাবে সাপোর্ট করতে হয়, সবভাবে উনি সাপোর্ট করেন। তো আমার অভিনয়ের ক্ষেত্রে ওনার একটা বড় ধরনের সাপোর্ট রয়েছে, কারণ আমি মনের মানুষ, ওনার সঙ্গে প্রথম আমি স্ক্রিন শেয়ার করার আমার সৌভাগ্য হয়। তারপর থেকে এই দীর্ঘ প্রায় 15 বছর যোগাযোগ আছে কিন্তু আমাদের। কিছুদিন পর পর উনি আমাকে টেক্সট করেন, বা আমি ওনার কোনো ভালো কাজ দেখলে পরে তখন ওনাকে ওনার কাজ রিলিজ হলে শুভেচ্ছা জানাই বা দেখার চেষ্টা করি। এবং উনি আমার প্রত্যেকটা কাজ দেখেন, সেটা ওটিটিতে হোক বা হলে, মানে এখানে যদি কোনোটা রিলিজ হয়। তা এইরকম একজন মানে মানে কি বলবো, বড় ভাই, গার্জিয়ান, বন্ধুবৎসল্য একজন মানুষ, এই মানুষটার যে কোনো সার্থকতায়, সফলতায় তো আনন্দিত আমি হবই। আর এখানে আমার সৌভাগ্য যে আমি কলকাতায় এসেছি ব্রাত্যদার ছবির ডাবিং করতে, সেখানে এসে আমার এই ব্যাটে বলে আর কি মিলে গেল আর কি বুম্বাদার এই অনুষ্ঠানটা। তো সেখানে আমি মানে 3 দিনের কাজ একদিন কমিয়ে আর কি, ডাবিং 2 দিনের মধ্যে তাড়াহুড়ো করে যে না বুম্বাদার প্রোগ্রামে যেতে হবে। এটা খুব ভালো লেগেছে গিয়ে।